হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা সকলেই এই রাজা বিরাটের মেলায় চলে এসেছি। আপনারা দেখছেন সেই আমাদের গাড়িতে করে যারা এসেছি সবাই একে একে করে যাচ্ছেন সেই মেলার দিকে। বন্ধুরা, বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা, এটি পরিচিত বিরাট নগর নামেও। প্রাচীনকালে এটি দুর্গ নগরী ছিল। এখানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলাসমূহ সারা দেশ থেকে প্রতি বছর বৈশাখে মাসব্যাপী রাজা বিরাটের তীর্থ মেলায় হিন্দু ধর্মের হাজার হাজার মানুষ আসে মেলাটি দেখার জন্য। বন্ধুরা, প্রতি বছর দেশ বিদেশের ধর্মপ্রাণ হিন্দু ধর্ম অবলম্বীরা এই মেলায় আসেন। দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা নতুন মাটির হাঁড়িতে ভাতের সাথে কল্লা ও আলু সিদ্ধ করে সবাই একসাথে শতবর্ষী বটগাছের নিচে বসে খেয়ে নতুন হাঁড়িটি সেখানেই ভেঙে ফেলেন। মেলার দিন এভাবেই শত শত হাঁড়ি পাতিল ভাঙ্গা হলেও এলাকায় প্রচলিত রয়েছে যে এই হাঁড়িগুলো, ভাঙ্গা হাঁড়িগুলো পরের দিন আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে প্রচলিত রয়েছে আলু কল্লা সিদ্ধ ভাত খেলে যাদের বাবা মা অথবা যে সকল আত্মীয় স্বজন প্রয়াত হয়েছেন তাদের আত্মার কল্যাণ করা হয়। বন্ধুরা, রাজা বিরাট ছিলেন মৎস্যরাজ। ভারতীয় মহাকাব্য মহাভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মহাকাব্যের চতুর্থ গ্রন্থ বিরাট পর্বের নাম করা চরিত্র, যেখানে পাণ্ডবদের তার রাজ্য অজ্ঞাতবাসের বছর ছদ্মবেশী নির্বাসন বর্ণনা করা হয়েছে। তিনি এই সময়কালে অজান্তেই পাণ্ডবদের আশ্রয় দেওয়ার জন্য সর্বাধিক পরিচিতি, যেখানে তারা প্রত্যেকেই তার দরবারে ছদ্মবেশী ভূমিকা পালন করেছিলেন। বিরাট রানী সুদেশার সাথে বিবাহিত ছিলেন এবং রাজপুত্র উত্তরা এবং রাজপুত্র উত্তরার পিতা ছিলেন যিনি অর্জুনের পুত্র অভিমন্যুকে বিয়ে করেছিলেন। বন্ধুরা, বিরাট রাজা প্রাচীন দুর্গ গোবিন্দগঞ্জ উপজেলা রাজার হার ইউনিয়নে নগরীতে এখন কাজ চলানোর পর মিলেছে পোড়া মাটির ফলক ও অলঙ্কারকৃত ইট, ভিত্তিপ্রস্তর, পিলার, যেগুলো প্রাচীন ও মধ্যযুগের। 1978 সালে সাংস্কৃতিক অক্ষরে খোদাই করা নম নম বিরাট লেখা 9 ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি পাওয়া যায়।
যা মহাস্থানগড় নগর জাদুঘরে সংগৃহীত আছে। বিরাট নগরী হল হিন্দু পৌরাণিক উপকথান মহারাজের বর্ণনায় যে রাজা বিরাট, তার নামে তিনি বিরাট বনে এক উচ্চভূমিতে রাজবাড়ি নগর স্থাপন করেন। তখন থেকে এই জায়গার নাম বিরাট নগরী। তিনি তার রাজ্যে হাজার হাজার দিঘি খনন করে মাছ চাষ করতেন, তাই তাকে মৎস্যরাজ বিরাট নামেও খ্যাত হয়েছিলেন। রামচন্দ্র, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানা থেকে? 11 নম্বর ইউনিয়ন। 11 নম্বর ইউনিয়ন কি বরেতি? জাহাঙ্গীরাবাদ। এই মেলায় কি এবারে প্রথম আসছেন না এর আগে আসছিলেন? ছোটবেলায় একবার আসছিলেন, এবার প্রথম আসলেন। কেমন লাগলো মেলা? মেলায় এই যে ভাতটা যে আপনারা খান, এটা সম্বন্ধে কিছু বলতে পারবেন? এটা শুনছিলাম যে ওই অভিসরণ করতে হয়, ওই কেশক আছে ওখানে, কেশক বধ করছে দিনে, সেই উপলক্ষে এখানে মেলা বা এই কেশক বধের কারণে এখানে রাজা বিরাট পঞ্চপাণ্ডবরা এখানে অজ্ঞাতবাস করছিল 2 বছর। সামনে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ, কি খবর, কেমন আছো? এই তো ভালো। এটা কোন মেলায় যাচ্ছ? বিরাট রাজার বিরাট রাজার মেলা, রাজা বিরাটের মেলা। তা আপনি এই মেলায় কি এবারে প্রথম আসছেন না এর আগে আসছিলেন? আমি আসছিলাম। এর আগে আসছিলেন? মেলা কেমন লাগতেছে আপনার? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, আনন্দ মেলা। মেলায় লোকের সমাগম কেমন হয়েছে? হ্যাঁ, অনেক মেলা লোক, অনেক লোক হয়েছে। তা আপনার এই যে মেলায় যে দেখতেছি, হ্যাঁ, মানুষ সবাই কল্লা পটল একে হাড়ির মধ্যে সেদ্ধ করে খাচ্ছে, এটা সম্বন্ধে কিছু জানেন আপনি? এটা আমার কেউ জানি না, ভাই আসছে বহুদিন থেকে। এটা অনেক আগে বলে শুনছিলাম যে ভীম অর্জুনরা আসি খাইতো এখানে। ভীম অর্জুন মহাভারতের সেই কাহিনী, এখানে আসি তারা সেবা নিত, মানে বনবাসী হিসেবে এখানে সিদ্ধ ভাত খাইতো নাকি? এটাই ওইখান থেকে এটা চলে আসছে। তা আপনারা কি এই মেলায় রান্না বান্না করবেন? হ্যাঁ, প্রত্যেকটা আমাদের রান্না বান্না। আপনারা কি কি করবেন রান্না বান্না? ভর্তা, আলু ভর্তা। আপনারা কতজন লোক আসছেন? আমরা আছি 40 জন। 40 জন লোক আসছেন, বাস রিজার্ভ নিয়ে আসছেন? বন্ধুরা, আপনারা শুনলেন যে এই মেলা একটি প্রাচীন মেলা। এই মেলায় 5-6 বছর ধরে, হ্যাঁ, প্রচুর ভক্তরা আসে। প্রতি বৈশাখ মাসকে কেন্দ্র করে প্রতি রবিবার এই মেলাটি হয়ে থাকে। তোমার নাম কি? হ্যাঁ, বিন্দুবালা? ইন্দুবালা, ও সুন্দর নাম। কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, গোবিন্দগঞ্জ। এখানে কি মেলা প্রথম আসছো না এর আগে আসছিলা? আরো একবার আসছিলা। মেলা কেমন লাগতেছে? মেলায় তো প্রচুর লোক। হ্যাঁ, মেলায় তো দেখতেছি যে সবাই কল্লা ভর্তা করে খাচ্ছে। তুমি খাইছো? এখনো খাও নাই? তো এই যে কল্লা ভর্তা করি খায়, এটা সম্বন্ধে কিছু জানো? এটা জানা নাই। শুনছি যে এখানকার কল্লা ভর্তা তিতে লাগে না, এটা কি সত্য? সত্য? এখানকার কল্লা ভর্তা নাকি মিঠে লাগে? মিঠে লাগে? এখনো খাও নাই? খাবা, খাইলে আমাকে জানাবা তিতে লাগলো না মিঠে লাগলো। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। আপনার নাম কি? হ্যাঁ, হনুমান। আপনার বাসা কোথায়? হ্যাঁ, শহর গেছি।
এই মেলায় কবে আসছেন? আজকে? বহুদিন থেকে এই মেলায় আসেন। এই মেলার নাম কি? বিরাট কি? বিরাট রাজার মেলা। বিরাট রাজার মেলায় যে এই যে সবাই ভাত রান্না করে খাচ্ছে কোল্লা ভাতে দিয়ে, এর সম্বন্ধে কিছু জানেন? জানি। বলেন দেখি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ছাতনার মানুষ বলি যাই। হ্যাঁ বলেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে হ্যাঁ পঞ্চপাণ্ডব এসেছিলেন। আচ্ছা ভীমবতী লোকুল, আচ্ছা তারা আসি এখানে দক্ষিণে আসছিল। আচ্ছা বীরের রাজার কাছে। আচ্ছা এইগুলি আমরা এখানে একটা করি। সংসার আমার একটা কুরুক্ষেত্রের যুদ্ধ। যেমন ওখানে যুদ্ধ করেছে এখানেও যুদ্ধ কুরুক্ষেত্রের। ওই জন্য আমরা আসি আমার করি না। আর একটা জিনিস আমি জানতে চাই, সেটা হলো এই মেলায় যে যারা কোল্লা ভর্তা খায়, এই ভর্তাটা নাকি তিতে লাগে না, এটা কি সত্য? তিতে লাগে না? আপনি খাইছেন? তিতে লাগে না? বাবা ভগবানের নামে সব কিছু মিষ্টি হয়, একটাই চোখ থাকে না, তার নামে সব কিছু মিষ্টি। যিনি এক মন করে তার সব মিষ্টি হয়, 2 মন করে কি করে 1 মন। আমার বাড়ি শহর কাকি এখন কি চলে যাচ্ছেন? কোথায় বাসা আপনার? হ্যাঁ জলঙ্গি। মেলায় খাওয়া দাওয়া হয়েছে? রান্না করে খাইলেন? কেমন হইল? ভালো হয়েছে? 3 মাইল এখান থেকে? আপনি মেলায় কি কবে আসছেন? আপনার নাম? মেলা কেমন লাগলো? মেলায় খাওয়া দাওয়া হয়েছে? কি পাক করে রান্না করে খাইলেন? করলে কি তিতে লাগছে না মিঠা? মিঠে লাগছে? ভালো লাগছে? সব প্রভুর ইচ্ছা না? বাসায় তো করলে তিতে লাগে। হ্যাঁ বাসায় তিতে লাগে না, এখানে তিতে নাই, তাহলে এটা প্রভুর ইচ্ছা, তাই না? এখন কি বাসা যাচ্ছেন? বাসা চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য আশীর্বাদ করেন। মেলায় কতবার আসলেন এবার ধরা? এর আগে আসেন নাই? এবারে প্রথম আসছেন। লোক কেমন হয়েছে মেলায়? একটু হাই দাও।
এদিক এদিক হরে কৃষ্ণ করলে ভর্তা দিতে ভাত খাচ্ছেন মেলায় করলে তিতে লাগে না মিষ্টি লাগে দুইটাই লাগে মিঠে লাগে না আপনার তিতে লাগতেছে হ্যাঁ সবাই তো বলে মিঠে লাগে আপনি কত তিতে লাগে ব্যাপারটা কি আপনার মিঠে লাগতেছে তিতে নাই এই জায়গাতে ভক্তের পরিচয় বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে বিরাট রাজার প্রাচীন দুর্গ এই দুর্গটি দেখার জন্য বহু জায়গা থেকে বিভিন্ন লোকজন আসেন এই দুর্গটি দেখার জন্য আর এই দুর্গটি সংরক্ষণের জন্য কাজ চলছে আপনারা দেখছেন সেই দুর্গটি বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা এই বিরাট রাজার মেলায় কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও রয়েছেন তাদেরকে আমি দেখতে পেলাম তাদের সঙ্গে কিছু কথা বললাম তারা বড়দিনে খুব জাঁকজমকভাবে অনুষ্ঠান করে থাকে এই বিরাট রাজার এলাকায় আমি তো আপনাকে বললাম যীশু খ্রিস্টের ছবি না দাদা এখানে আপনাদের সম্প্রদায়ের লোক আছে কতগুলো ঘর আছে তাও আছে মোটামুটি 20-30 ঘর আপনাদের অনুষ্ঠান হয় তো ওটা কোন সময় হয় হ্যাঁ বড়দিনে হবে বড়দিনে অনুষ্ঠান হয় হ্যাঁ হ্যাঁ খুব জাঁকজমকপূর্ণ হয় না ও এই সময় ঠিক আছে